নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি মাছের চপ বানিয়ে দেখাবো। আর আজকে আবহাওয়াটা হালকা ঠান্ডা আছে, আর মেঘে কয়েক ফোঁটা বৃষ্টিও পড়েছে। আর এরকম দিনে না গরম গরম তেলে ভাজা খেতে দারুণ লাগে। তো এই চপগুলো আমি কি করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো 1 চামচ তেল। তেলে দেবো হলুদ গুঁড়ো। প্রথমেই মাছ ভেজে নেব। এখানে আমি রুই মাছের খান আর পেটটি দুই রকমই নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। মাছ ভেজে যদি চপ বানানো হয় না, তাহলে চপগুলো খেতে দারুণ লাগে। এর থেকে আর বেশি ভাজবো না। এই তেলের মধ্যে একটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি গোটা মৌরি, ধনে, জিরে, লবঙ্গ আর গোলমরিচ। এই মশলাটা যদি একটু ভেজে দেওয়া হয় না, তাহলে এই চপের স্বাদগুলোই পাল্টে যায়, খেতে দারুণ লাগে। মাছে থেকে কাঁটাগুলো বেছে নেব। মাছ বাছা হয়ে গেছে, এবার মাছের পুরটা রান্না করে নেব। কড়াইয়ে দেবো তেল, এবার দেবো পেঁয়াজ, পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এবার দেবো রসুন বাটা, আদা বাটা, কোচানো কাঁচা লঙ্কা, এবার দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু জল দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। এখানে সিদ্ধ আলু নিয়েছে, আলুগুলো ভেঙে দিয়ে দেবো। তেলে ভাজা মশলাটা বেটে নেব। এবার দেবো স্বাদ মতো নুন, গরম মশলা গুঁড়ো, বাটা মশলাটা দিয়ে দেবো। এই পুরো থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে গেছে, নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। বেসন গুলে নেব। বেসনে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চিমটে খাবার সোডা। ভালো করে মিশিয়ে নেব। একেবারে জল দেব না, অল্প অল্প দেবো আর গুলে নেব। গোলাটা একটু পাতলা করে গুলে নেব, ঠিক এরকম করে। আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এবার মেখে নেব।
যদি দু একটা কাটা এড়িয়ে থাকে না তাহলে মাখার সময় বোঝা যাবে। হাত ধুয়ে হাতে বেসন মেখে নিয়েছি, একটা থালার মধ্যে এইভাবে ছিটিয়ে দেব। এবার চপগুলো বানিয়ে নেব, ঠিক এইভাবে নেব আর এইভাবে একটু চ্যাপটা করে নেব। এই যে একটা হয়ে গেল। সবগুলো বানিয়ে নিয়েছে, এবার ভেজে নেব। এইভাবে বেসনে চোপাবো, তেলের মধ্যে দিয়ে দেবো। কত সুন্দর ফুলেছে। সবগুলো ভেজে নিয়েছি। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। এ নাও। চপগুলো একদম মুচমুচে হয়েছে। সস ছাড়া এমনি খেতে দারুণ লাগছে। একদম মনে হচ্ছে দোকানে থেকে কিনে আনা হয়েছে। গরম গরম খেতে দারুণ লাগছে। এরকমভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার যে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।